দেখো স্টুডেন্ট, আমরা সরল সুদ হচ্ছে খুব সহজ বলে মনে হয়, কিন্তু আমাদের সরল সুদ যে সবসময় সহজ হবে সেটা না। কিছু কিছু ক্ষেত্রে সরল সুদ মনে হচ্ছে জটিলতম হয়ে দাঁড়ায়। তবে আমরা কিভাবে সহজে খুব কম সময়ের মধ্যে করতে পারি সেটা হচ্ছে, দেখো এই অঙ্কগুলো দেখো, লক্ষ্য রাখো যে টিনা একটা টাকা ধার নিয়েছে 3% হারে, 500 টাকা ধার নিয়েছে। আরেকটি জায়গায় থেকে নিয়েছে কত, 4.5% হারে 600 টাকা ধার নিয়েছে। তিনি চুক্তি রেখেছে, তখন চুক্তি রেখেছে কিরকম, টাকাটা ফেরত দেবে তখনই যখন তার 126 টাকা সুদ হবে। দেখো 126 টাকা সুদ হবে বলেছে, তাহলে তিনি ঋণ কত টাকা, তোমার হচ্ছে যে ঋণটা নিয়েছিল তো কত বছর পর ফেরত দেবে, তিনি কত বছর। এখন তো সময় হচ্ছে যে তোমার হচ্ছে টাকা নেওয়ার পর ওর মন খুশি ফেরত দেয়, যে টাকা ধার নেই। তো সেরকম ভাবে ইনিও বলতে যে টাকা ফেরত দেবো তখনই আমি 126 টাকা না হলে। তাহলে আমরা দেখো, যদি বলি আমরা হচ্ছে 500 টাকা ধরো প্রথমে নিয়েছিল, কত পার্সেন্ট হারে নিয়েছে, 3% হারে। সময়টা জানি না, সময়টা হচ্ছে টি। তার হচ্ছে প্লাস কত টাকা আবার নিয়েছে, কত দেখো 600 টাকা নিয়েছে, কত কত পার্সেন্ট হারে, 4.5% হারে। আর সময়টা হচ্ছে কত, টি। এটাই তো নিয়েছে কত, 126 টাকা। সহজে ক্যালকুলেশন পাবো। পার্সেন্টেজ নিয়ে পার্সেন্টেজ দুটো শূন্য কাটলো, এখানে পার্সেন্টেজ নিয়ে দুটো শূন্য কাটলো, তাহলে 3 পাচ্ছে 15, 15টি। আর এটা গুণ করলে কত হচ্ছে, পাচ্ছি কত তোমার হচ্ছে 27টি। তাহলে এখানে কত পাচ্ছি, 126, 126। তাহলে কত, 27টি, আর এটা যোগ করলে কত পাচ্ছি, 42টি। তাহলে এখানে কত পাচ্ছি, 126। 42টি মানে 126, টি সমান কত হবে তাহলে, 126/42। তাহলে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত পেলাম, 3। তাহলে অ্যান্সার হলো কি 3। তাহলে খুব সহজে এভাবে অঙ্কগুলো করতে পারি।